হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, সোয়াবিনের আলু কেটে নিয়েছি। তরকারির জন্য আমি মশলা নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা। এবার বেটে নেবো আমি। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দেবো, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, রাখা মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব। ফুটিয়ে রাখা সয়াবিনটা এখন আমি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে এটা ছোট, এটা এর থেকে ছোট থেকে একটু বড়, এটা মেজো, এর থেকে বড়। 4টে নিলাম টিফিন কারি আমি আজকে। কাকু খুব ভালো, এনার কাছ থেকে বাসন নিয়ে তোমরা দেখে রাখো, যার লাগবে সে নিতে পারো। কাকু এই যে গামলা আছে, হাঁড়ি আছে, যা যা নেবে, বালতি আছে, আমরা এনার কাছ থেকেই নিই। সয়াবিনটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের। এবার আমি নামিয়ে নেব, দিয়ে দেবো তরকারি। চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই। এই যে আমি ভাতের হাঁড়ির মধ্যে ন্যাকড়া চাপা দিয়ে রেখেছি। ন্যাকড়া চাপা দিয়ে রাখার কারণ হচ্ছে ভাতে যে ঘামটা হয়, সেই ঘামটা সব ন্যাকড়াটাই চুষে নেবে। এই দেখো, চুষে নিলে ভাতটা পুরো ঝরঝরে হবে, আর ভাতটার নিচটা কখনো ঘামবে না। তার জন্য আমি ন্যাকড়াটা চাপা দিয়ে রাখি ভাত নামিয়ে।